قال النبي صلى الله عليه وآله وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুন্দর সুরতের দাম নাই, আল্লাহর কাছে বেশি মালেরও দাম নাই। যদি বেশি সুরতের দাম থাকতো তো আল্লাহ পাকের কাছে শুধু সুন্দর রাখোদার জান্নাতে যাইতো, আল্লাহর জান্নাতে কালোর আর যাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মালেরও দাম নাই, মাল দিয়ে আল্লাহ পাকের কাছে স্তর উঁচু নিচু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সৌন্দর্যের দিকে তাকায় না, কারো মালের দিকেও তাকায় না। প্রক্ষান্তরে নবীজি বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুরত আর মালের দিকে না তাকাইয়া অন্য দুইটা জিনিসের দিকে তাকায়। এক নাম্বার হলো বান্দার কলবের দিকে তাকায়, বান্দার কলবে কি চলতেছে, বান্দা আমলটা কার জন্য করতেছে, শুধুমাত্র আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য করতেছে, বান্দার কলবের ভিতরে কি চলতেছে। এখানে সবাই বসে আছে, আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে কলবের ভিতরে কি উঁচু নিচু করতেছে, কি চলতেছে, এই সব বিষয়ে খবর রাখেন একজন, যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের দিকে তাকায়। আর দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের দিকে তাকায়। আমার বান্দা আমলটা কেমনে করলো, নিজের মন মতো করলো না রাসূলের সুন্নাহ মোতাবেক করলো, সুন্নাহ মোতাবেক আমল করলো না নিজের মন মতো করলো। এই দুইটা জিনিস যদি কারো ঠিক থাকে আর এই দুইটা জিনিস যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, এরা সাধারণ সব বান্দার চাইতে আল্লাহর কাছে বেশি পেয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে বুঝলাম আল্লাহর কাছে দুই জিনিসের দাম। কয় জিনিস? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কলবের দাম আছে, ভালো কলবের দাম আল্লাহর কাছে। আরেকটা দাম আছে আল্লাহর কাছে, ভালো আমলের দাম আছে। আমল কম হোক তবে আমল ভালো হওয়া চাই। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। وقال النبي صلى الله عليه وآله وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال النبي عليه الصلاة والسلام। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার আমাদের সবার সমান অধিকার, সবার সমান দাম। যদিও আমাদের কাছে মুসল্লি, খতিব সাহেব, উস্তাদ, শিক্ষক, বাড়িওয়ালা, ভাড়াটিয়া একটা কি আছে, পার্থক্য আছে। কথা বলেন না কেন, ঠিক না বেটি? আছে। রব্বুল আলামিনের কাছে সমান, সব সমান অধিকার। মসজিদের মুসল্লায় আসছো তো নির্ধারিত কোনো জায়গা নেই। এলাকার কোটিপতি যদি সামনের কাতারে বসার অধিকার রাখে তো এলাকার রাস্তার ফকিরও সামনের কাতারে আইসা বসলে উঠানোর ক্ষমতা কারো নাই। কথা বলেন ঠিক না বেটি? ইসলাম সবার সমান। এজন্য আমাদের মুরব্বীরা বলে
যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইসলাম আসতে পরে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, ইসলাম কি বলতে চায়, ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিতে চায়, ইসলামের অধিকার কতটুকু, এই সম্পর্কে সবচাইতে ভালো যিনি বুঝছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইসলামকে সবচেয়ে ভালো বুঝছেন আবু জাহেল। কথা বলেন না, সবচেয়ে ভালো বুঝছে কি? জোরে বলেন। অবাক লাগতেছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এরা ব্যতীত আবু জাহেল বুঝছে। কিছু বুঝা আছে, মাত্রা ছাড়াই বুঝার। এই বুঝ কাউকে কল্যাণের পথে নিয়ে যায় না, বরং এই বুঝ তাকে ফাঁদে ফেলায়। কথা বলেন ঠিক না বেঠিক? যেটা বেশি বুঝে, অতিরঞ্জিত বেশি বুঝে, এটা বেশি মুসিবতে বলে। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জাহেলের মার্কায় আছে, বুঝছে বেশি। কেন বুঝছে, কিভাবে বুঝছে? আবু বকর যখন বুঝতে পারছে আমার ভিতরে আর বেলালের ভিতরে কোনো পার্থক্য নাই, ইসলাম এটা, আমার আর আবু বকরের, আমার আর হযরতে বেলালের সমান অধিকার, আমার আর তার ইজ্জত রবের কাছে সমান সমান, আমার আর তার পাওনা রবের কাছে সমান সমান, কোনো পার্থক্য নাই। তো আবু জাহেল বলছে, না তাহলে এই ইসলাম ধর্ম আর আমি গ্রহণ করতে পারবো না। ইসলাম বুঝছে, বুঝা দূরে সরছে। ইসলাম এমন সুন্দর জিনিস যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সমান অধিকার দিয়েছেন, ন্যায্য অধিকার দিয়েছেন। কারো উপরে কেউ নিজের বাহাদুরি গ্রহণ করতে পারবে না। কত সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন দান করছেন। তবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সব সমান বান্দাদের মধ্যে কিছু বান্দা আল্লাহর কাছে পেয়ারা হয়ে যায়। কিসের মাধ্যমে? শুধুমাত্র নেক আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে বলেন। নেক আমলের মাধ্যমে আল্লাহর কাছে বান্দার দাম বাড়ে, র‍্যাঙ্কিং বাড়ে। তাকওয়ার মাধ্যমে আল্লাহ পাকের কাছে বান্দার মূল্যায়ন বাড়তে থাকে। হয়তো সে গরীব হতে পারে, হয়তো সে কালো হতে পারে, হয়তো সে জীর্ণ শীর্ণ দেখতে হতে পারে, কিন্তু যদি তার আমলগুলো হয় সুন্নাহ মুতাবিক, যদি তার দিলটা পরিষ্কার হয়, তো ওই দিলওয়ালা, ওই সাধারণ বান্দাটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এলাকায় সবচেয়ে দামি ব্যক্তি হয়ে যেতে পারবে। কথা বলেন ঠিক না? তার মানে এই ইবাদত নামক এক নিয়ামতের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমরা আমাদের র‍্যাঙ্কিং কে বাড়াতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুন্দর চেহারার দাম নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অধিক মালের দাম নাই। যদি খুব সুন্দর চেহারার দাম আল্লাহ পাকের কাছে থাকতো, তাহলে সুন্দর সুন্দর বেঈমানরা খোদার জাহান্নামে যাইতো না। আর যদি সুদর্শনের দাম থাকতো, তো হযরতে বেলাল আর খোদার জান্নাতি হইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝা যায় আল্লাহ পাকের কাছে সুন্দর চেহারার দাম নাই, সুন্দর অন্তরের দাম আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি মালের দাম নাই। যদি মালের দাম থাকতো, তো কারণ সবার আগে খোদার জান্নাতে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মালেরও দাম নাই। এজন্যই তো ওই সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন যাদের ঘরে দিনের পরে দিন আগুন জ্বলে নাই, দিনের পরে দিন ক্ষুধার্ত অবস্থায় থাকছে, পেটে পাথর বাজছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিবেন রাদিয়াল্লাহু আনহুম, আর তাদের ব্যাপারে জান্নাতের দরওয়াজাগুলোকে খুলে দেওয়া হবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসে বলেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সুন্দর সুরতের দাম নাই, আল্লাহর কাছে বেশি মালেরও দাম নাই,
যদি বেশি সুরতের দাম থাকতো তো আল্লাহ পাকের কাছে শুধু সুন্দররা খোদার জান্নাতে যাইতো, আল্লাহর জান্নাতে কালোর আর যাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মালেরও দাম নাই, মাল দিয়ে আল্লাহ পাকের কাছে স্তর উঁচু নিচু হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন কারো সৌন্দর্যের দিকে তাকায় না, কারো মালের দিকেও তাকায় না। প্রক্ষান্তরে নবীজি বলেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুরত আর মালের দিকে না তাকাইয়া অন্য দুইটা জিনিসের দিকে তাকায়। এক নাম্বার হলো বান্দার কলবের দিকে তাকায়, বান্দার কলবে কি চলতেছে, বান্দা আমলটা কার জন্য করতেছে, শুধুমাত্র আল্লাহর জন্য না লোক দেখানোর জন্য করতেছে, বান্দার কলবের ভিতরে কি চলতেছে। এখানে সবাই বসে আছে, আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে কলবের ভিতরে কি উঁচু নিচু করতেছে, কি চলতেছে, এই সব বিষয়ে খবর রাখেন একজন, যিনি তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের দিকে তাকায়। আর দুই নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলের দিকে তাকায়। আমার বান্দা আমলটা কেমনে করলো, নিজের মন মতো করলো না রাসূলের সুন্নাহ মোতাবেক করলো, সুন্নাহ মোতাবেক আমল করলো না নিজের মন মতো করলো। এই দুইটা জিনিস যদি কারো ঠিক থাকে আর এই দুইটা জিনিস যদি আল্লাহর পছন্দ হয়ে যায়, এরা সাধারণ সব বান্দার চাইতে আল্লাহর কাছে বেশি পেয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে বুঝলাম আল্লাহর কাছে দুই জিনিসের দাম। কয় জিনিস? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কলবের দাম আছে, ভালো কলবের দাম আল্লাহর কাছে। আরেকটা দাম আছে আল্লাহর কাছে, ভালো আমলের দাম আছে। আমল কম হোক তবে আমল ভালো হওয়া চাই। বেশি বেশি আমলের কথা আল্লাহ কোরআনেও আমাদেরকে বলেন নাই, রাসূল আল্লাহ বলছেন আহসানু আমালা, নবীজিও বলছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমল ইখলাসের সাথে হোক। এজন্য বছরের প্রথম মাস মুহররম মাসের শুরু লগ্নে আপনারা কোন প্রতিজ্ঞা করতে পারেন, আমরা আমাদের এই পুরা বছরটাকে কিভাবে কাটাবো, আমরা কলবটাকে পরিষ্কার করব আর আমলটাকে সুন্দর করব। বলেন ইনশাআল্লাহ। কলবটাকে পরিবর্তন করব, আমার কলবে হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, মানুষের ক্ষতি করার চিন্তা করব না, মানুষকে অকল্যাণে ফালানোর চিন্তা করব না। আরেকটা বিষয় খেয়াল রাখবো, আমার আমলগুলো যেন সুন্নাহ মোতাবেক হয়। যদি আমলগুলা সুন্নাহ মোতাবেক হয়, সুন্নাহ মোতাবেক আমল হওয়ার কারণে রাসূলের সাথে ভালোবাসা হয়ে যায়, আর রাসূলের সাথে ভালোবাসা হইলে আল্লাহর সাথে ভালোবাসা হয়ে যায়। আর আল্লাহর রাসূলকে যারা সুন্নাহ দিয়া ভালোবাসতে পারবে, নবী বলে হাসরের ময়দানে আল্লাহর জান্নাতে যাওয়ার পরে আমার সেই আশিক আর আমি নবী একসাথে খোদার জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। খোদার জান্নাতে রাসূলের সাথে থাকতে কারা কারা রাজি আছে? দুইটা হাত তুলে দেখাই, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। রাসূলের সাথে যদি জান্নাতে থাকতে চান তাহলে আমল করতে হবে সুন্নাহ মোতাবেক। সবাই মুখ কইলা জবান কইলা বলেন কি মোতাবেক? সুন্নাহ মোতাবেক না নিজের মন চাই জিন্দেগির মতো? সুন্নাহ যেভাবে বলে সেভাবে আমল করতে হবে। আরে আমি আপনাদেরকে বেশি বেশি, আমি সবসময় নসিহতের মধ্যে বাড়তি বাড়তি বড় বড় আমলের কথা কম বলি। আমি সবসময় একটা কথা আপনাদেরকে বুঝাইতে চাই, দৈনন্দিন আমরা যে কাজগুলা করি স্বাভাবিকভাবে ইস্তেনজার জরুরত আমাদের প্রত্যেকের হয়, খানা খাওয়ার জরুরত আমাদের প্রত্যেকের হয়, পোশাক পরার জরুরত আমাদের প্রত্যেকের হয়। আমি সব সময় বলি যে কাজগুলো না করলে নাই, ইচ্ছায় অনিচ্ছায় আমাদের করা লাগে। সর্বপ্রথম আমরা নিয়ত করতে পারি আমাদের এই কাজগুলোকে আমরা সুন্নাহ মোতাবেক করব। ইনশাআল্লাহ বলেন করা যাবে তো? ইনশাআল্লাহ। সকালবেলায় ঘুম থেকে উঠলে প্রথম কাজ বাথরুমে যায় আপনারা ব্রাশ করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ ছিল, ঘুমাইতে যাওয়ার সময় মিসওয়াক করতেন। প্রত্যেক ফরজ নামাজে আসার আগেও রাসূল মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ। মিসওয়াক করার ফজিলত সম্পর্কে আমি গত কিছুদিন আগে লাগাতার 2 সপ্তাহ আপনাদেরকে আলোচনা করেছি। অনেক ফজিলতপূর্ণ আমাল। তো
তো কেউ যদি চায় আমি প্রতিদিন সকালবেলা বাথরুমে যাব, ব্রাশও করব, পাশাপাশি মেসওয়াকও করব, সুন্নাত আদায় হয়ে যাবে। বাথরুমে যাওয়ার জন্য বাম পাও দিয়া যাওয়া সুন্নাত, ডান পাও দিয়া আসা সুন্নাত। মসজিদে তো আপনারা ইচ্ছায় অনিচ্ছায় ফজর, যোহর, আসর, মাগরিব, এশা, জুমা বারবার মসজিদে আসতেছি, তবে মসজিদে আসায় রাসূলের সুন্নাত আছে ডান পাও দিয়া প্রবেশ করা, ইতিকাফের নিয়ত করা, দোয়া পড়া, দুরূদ শরীফ পড়া, বিসমিল্লাহ পড়া। স্বাভাবিকভাবে পড়ে নিবেন বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াবা রাহমাতিক। তারপরে ডান পাও দিয়া প্রবেশ করবেন, ইতিকাফের নিয়ত করবেন, এরপরে সুন্নাহ মোতাবেক আবার বের হবেন, বাম পাও দিয়ে বিসমিল্লাহ পড়বেন, দুরূদ পড়বেন, বাম পাও দিবেন, তারপরে ডান পায়ে জুতা পরবেন, দোয়া পড়বেন। যদি এই রকম সুন্নাহ মোতাবেক মসজিদে 10 মিনিট থাকেন, আধা ঘন্টা থাকেন, 1 ঘন্টা থাকেন, পুরা সময়টা ইতিকাফে থাকলে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আমল করা সহজ। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বাড়তি কথা বলবো না ভাই, প্রতিদিন নামাজে পড়ে 2 রাকাত বাড়তি পড়বেন মাশাআল্লাহ, পড়লে ভালো। তবে যে ওই সুন্নতগুলো আগে একরায় ধরেন, যেটা আপনার দৈনন্দিন স্বাভাবিকভাবে করাই। রাস্তা দিয়ে হাঁটতেছেন তো ডান পাশে হাঁটেন, রাস্তা দিয়ে চলতেছেন তো জিকির ফিকিরে চলেন। ভালো কাজ একটা রাস্তায় যদি কষ্ট দেয় বস্তু দেখেন তো সরায়া দেন। একটা সুন্নতি আমল, একটা ভালো কাজ, একটা ভালো আমল, একটা ভালো আমল যদি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায় তো একটা ভালো আমলই খোদার জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ করা যাবে ইনশাআল্লাহ। কত সুন্দর, কত ফজিলত আমল শুনছেন। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে খোদার জান্নাতে যাইতে মরণ ব্যতীত আর কিচ্ছু বাকি নেই। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ে না না পড়ে জোরে বলেন, জোরে বলেন। তারপরে কত সুন্দর তাসবিহ পড়বেন 33 33 33 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হাদিস শরীফে আসে 100 বারের সময় কেউ যদি কালিমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও আমার আল্লাহ ওই বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিবে। এরপরে আরেকটা কথা আছে, এই 100 বার পয়রা 3টা দোয়া করবেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা রহামনি, আল্লাহুম্মা রযুকনি। নবীজি বলেন যখন বান্দায় বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ঘোষণা দেয় যা বান্দা যা, আমি তোরে মাফ করে দিলাম। আল্লাহ তুমি আমারে মাফ করো, আল্লাহ বলে যা তোর মাফ। আল্লাহ তুমি আমার উপরে রহম করো, আল্লাহ বলে যা রহম করলাম। আল্লাহ তুমি আমারে রিজিক দাও, আল্লাহ বলে যা বান্দা আমি তোরে রিজিক দিয়া দিলাম। সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে। সবসময় একটা কথা বলি, দুনিয়াটা বুঝাটা সহজ, দুনিয়া পাওয়া কঠিন। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া বুঝা সহজ, কি করবেন মোটামুটি ভাবে কিছু পয়সা পুঁজি জুগায়া যদি স্থায়ী একটা জায়গা ব্যবস্থা করতে পারি, মোটামুটি আমার কয়েক যুগ চলে যাবে। কি বলেন? দুনিয়া সম্পর্কে মোটামুটি ভালো থাকার জন্য বুঝাটা সহজ। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু দুনিয়া পাওয়াটা অনেক কঠিন। পাইতে গেলে বোঝা যায় হায়াতের জিন্দেগির 50 60 70 চলে যায়, তারপরে দেখে কোনো কুল কিনারা হয় না, খালি অভাব লেগেই থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? পক্ষান্তরে আখিরাত বুঝাটা কঠিন, পাওয়াটা সহজ। আখিরাত বুঝা কঠিন, পাওয়া সহজ। কত সহজ! এই যে কত সহজ আমলগুলো বললাম, এই সুন্নাহ মোতাবেক আমল করবেন। নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন, প্রত্যেক ফরজ নামাজ পড়বেন, তারপরে ফরজ নামাজ পড়বেন। এক নামাজের পরে আরেক নামাজে যত সগীরা গুনাহ হয়েছে সব মাফ। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন, জোরে বলেন। এক জুমা থেকে আরেক জুমায় শরীক হবে, সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। দুনিয়াটা বুঝা সহজ, পাওয়াটা কঠিন। আখিরাত বুঝা কঠিন, কিন্তু আখিরাত অর্জন করা বড় সহজ। আল্লাহ আপনি আমাদের জন্য আখিরাতকে সহজ করে দেন। সকলে বলেন আমিন। আখিরাতকে সহজ বানাইবার জন্য সব রকম আমল বানান। নিজের জিন্দেগিতে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নামাজ রোজার আমল সাজাইলেন,
এমন কিছু আমলও আপনার আমার জিন্দেগিতে রেখে যাওয়া দরকার, যে আমলগুলো কবরেও আমার জীবনভর যাবে। কথা বলেন। নামাজ আপনি পড়লে সওয়াব, কবরে চলে গেলেন নামাজ পড়তে পারলেন না, সওয়াবের খাতা বন্ধ। রোজা আপনি রাখলেন সওয়াব, কিন্তু কবরে চলে গেলেন, রোজার খাতা বন্ধ। কিন্তু বান্দার জন্য আল্লাহ দুনিয়াতে এমন এমন কিছু আমল রাখছে, যে আমলগুলো বান্দায় করে গেলে কবরে যাওয়ার পরেও কিয়ামত পর্যন্ত তার কবরে তার আমলগুলো পৌঁছাইতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর মধ্যে একটা আমল হলো সাদাকা করা। জোরে বলেন কি করা? জোরে বলেন, জোরে বলেন। সাদাকা করা। সাদাকার ব্যাপারে উদ্বুদ্ধ হন। দৈনন্দিন মসজিদে 5 টাকা কমপক্ষে দিব আসতে যাইতে। আল্লাহর কাছে ওই আমলটা বেশি প্রিয়। নবীজি বলেন আহাব্বুল আমালি ইলাল্লাহ আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহর কাছে ওই আমল প্রিয় যে আমলটা সব সময় করা হয়, যদিও আমলটা ছোট হয়। সব সময় করা আমল আল্লাহর কাছে কি সবচাইতে বেশি প্রিয়। মানে একসাথে মসজিদে শুক্রবার দিন 100 টাকা দরকার কম, প্রতিদিন 10 টাকা করে দিতে থাকেন, লাগাতার ইবাদত করতে থাকেন। এই আমল আল্লাহর কাছে পছন্দনীয়। সাদাকার আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ। মিশরের বাজারে যখন উঠাইলো, তাকে বেচা কিনা করবে, তো এলাকার সব প্রভাবশালীরা সবাই হুমড়ি খায় পড়ছে, স্বর্ণ রূপা কোটি টাকা নিয়ে সব দৌড়াইতেছে। হযরত ইউসুফকে কে কিনবে আজকে? সবাই যখন দৌড়ায়, তো সবার পাশাপাশি একটা বিধবা মহিলা, বৃদ্ধ মহিলা, বিধবা, এও দৌড়াইতেছে। লোকে জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি কই যাইতেছো? ইউসুফকে কিনতে যাই। আরে বাপ রে বাপ, ইউসুফের লক্ষ কোটি টাকা দিয়া যায় কিনতে যেতে পারি না, তুমি কি নিয়ে যাইতেছো? কি নিয়ে যাইতেছি এটা আর দেখাইতে চান, মুঠ কইরা দৌড়াইতেছে। আরে দেখাও না, কারণ না এটা দেখানো যাবে না। বেশি জোর জবরদস্তি করছে, পরে হাতের মুঠ কইলা দেখে হাতের মধ্যে একটা কালো সুতা দেখা যায়। আল্লাহু আকবার বলে। বলে এই বেটা এইটা দিয়া কি কিনা যাবে? তুমি এটা নিয়ে কি দিয়ে দৌড়াইতেছো? এটা দিয়ে কি ইউসুফ কিনা যাবে? লক্ষ কোটি টাকা দিয়া পারতেছে না। বলতেছে হ্যাঁ, আমি এটা দিয়ে ইউসুফ কিনা যাবে না, তবে এতটুকু মনে রাখো, কাল হাসরের ময়দানে রব্বে কাবা যদি বলে ইউসুফের খরিদ্দার হিসাবে কারা কারা এসেছিল, তো যখন লক্ষ কোটি মানুষরা দাঁড়াবে, তখন আমিও সেই একটা সুতা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবো। আল্লাহ যদি বলে ইউসুফের খরিদ্দার সবাই খোদার জান্নাতে যাবে, তো সেই কাতারে আল্লাহ আমাকেও শামিল করে দিবে। সুবহানাল্লাহ।